হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো দেখো, আজকে আমরা তাহলে কি পড়বো? আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরি। তো আর তোমরা জানো যে আমাদের এই যে কোর্স চলছে আমাদের শিবম ব্যাচ, সেইখানে আমরা তোমাদের প্রথমে নেটওয়ার্ক থিওরি আমরা শুরু করেছি। তো এই নেটওয়ার্ক থিওরি থেকে আমরা যে বেসিক কম্পোনেন্ট ছিল, তারপরে আমাদের যে একটা নেটওয়ার্কের, একটা ইলেকট্রিক নেটওয়ার্কের যে আমাদের কি কি টার্ম থাকে সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করেছি। আজকের আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরি। তো নেটওয়ার্ক থিওরি পড়তে গেলে এইখান থেকে তোমার এটার থেকে ওয়েটেজ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে কোনো এক্সামের জন্য এইখানের ওয়েটেজ হচ্ছে তোমাদের প্রতিটা এক্সামে 3টা থেকে 4টা কোশ্চেন এখানে দেই। ওকে, তাহলে নেটওয়ার্ক থিওরিটা তোমাদের কাছে সার্কিটের এজ একটা ইলেকট্রিক্যাল মানে ইঞ্জিনিয়ার হিসাবে এইখানের এই যে টপিকটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর ছেলেরা এইখান থেকে যে ক্যালকুলেশনগুলো সেগুলো মিস করে। তো আমি এখানে তোমাদের থিওরি পড়াবো আর অনলাইনে লাইভ ক্লাসে তোমাদেরকে আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। ওকে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা পুরনো আছো তারা অবশ্যই এই মতন করে আমাকে সাপোর্ট করে চলো। ওকে, তাহলে দেখো, তাহলে কি হচ্ছে আজকে আমাদের নেটওয়ার্ক থিওরি বলতে আমাদের মাথায় আসে আমাদের কিছুগুলো আমাদের বিজ্ঞানীর কথা। কি কি বিজ্ঞানী ছিল আমাদের নেটওয়ার্ক থিওরিতে? একটা সার্কিটকে অ্যানালিসিস করার জন্য আমাদের কিছুজন বিজ্ঞানী এসে আমাদের কিছুগুলো থিওরি দিয়েছিল। যেমন নিউটন এসে পরে আমাদের কি ছিল, নিউটনের মাথায় আপেল পড়লো, আপেল পড়ে আমাদের ও মহাকর্ষ যে সূত্র সেটা আমাদের দিয়ে দিয়েছিল নিউটন। ওকে, তাহলে এই যে ব্যাপারগুলো সেই মতন আমাদের কিছুজন বিজ্ঞানী এসেছিল। এগুলো সব আমাদের অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান নয়, হ্যাঁ, এগুলো সব বাইরে। তো প্রথম এসেছিল আমাদের কিরচফ বলে একজন বিজ্ঞানী। সে আসলো, সে আমাদের দুটো সূত্র দিল। কি কি সূত্র দিল? একটা হচ্ছে ওর বলা হচ্ছে কিরচফ ভোল্টেজ ল, আর একটা হচ্ছে আমাদের কিরচফ কারেন্ট ল। কিরচফ ভোল্টেজ ল যাকে আমরা শর্ট টার্মে কেভিএল দিয়েও আমরা চিহ্নিত করি। ওকে, তাহলে কিরচফ ভোল্টেজ ল আমাদের কি বলেছিল শুনো ভালো করে। দেখো কি বলেছে, বলছে দা অ্যালজেব্রিক মানে বীজগাণিতিক। ওকে, যদি না কোনো মানে জানো তাহলে লিখে নিও। The algebraic sum of all the EMFs and voltage drops। এবার EMF কি, ভোল্টেজ ড্রপ কি আমি তোমাদেরকে ডিটেইলস বলে দিয়েছি। নেক্সট হচ্ছে কি বলছে আমাদের the algebraic sum of all the EMFs and voltage drops in any closed path or mesh। এবার ক্লোজ পাথ কাকে বলা হয়, মেশ কাকে বলা হয়, লুপ কি, সেগুলো ডিটেইলস তোমাদের জানা আছে। তাহলে কি হচ্ছে the algebraic sum of all the EMFs and voltage drop in any closed path or mesh will be zero। algebraic sumটা will be zero। ওকে, এবারে যদি বলে যে স্যার এটা কি বললো কোনো বুঝতেই পারলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখ কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি কি বলেছে আমাদের একটা লুপ একটা মেশ হবে, হ্যাঁ, একটা আমাদের তাহলে একটা ইলেকট্রিক সার্কিট আগে আছে ধরে নাও। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই সমীকরণটা অনুযায়ী আমাদের ধরে নাও একটা সার্কিট আছে। এই মতন ধরে নাও আমাদের একটা সার্কিট আছে। এখানে আমি R1 নিচ্ছি। ওকে, এখানে আমি R1 নিচ্ছি। আমি দুটোর ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি। এটা আমি R2 নিচ্ছি, বা এদিকে R2 নিয়ে নাও। এটা আমি R1 এদিকে নিলাম। ওকে, এদিকে R1 নিলাম, এইখানে তুমি R2 নিয়ে নাও। এটা আছে আমাদের R2। পরে আমি বড় বড় সার্কিট দিয়ে দেখাবো। এখানে তোমরা ধরে নাও একটা ভোল্টেজ সোর্স আছে, ধরো আমাদের V1। তাহলে এটা আছে আমাদের একটা EMF মানে যেটা তুমি সোর্স দিচ্ছ, তাই তো। এটা ধরো আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে আমাদের V1। ওকে, আচ্ছা, দুটো নিয়ে করো, চলো দুটো নিয়ে করো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। চলো দেখো, দুটো নিয়ে করছি, হ্যাঁ, তাহলে তুমি আরো ডিটেইলস বুঝতে পারবে। এটা ধরো আমাদের এটা একটা আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে ধরে নাও, আর এখানে আমাদের কি আছে, এখানে V2 আছে। V2 আছে। চলো এবার আরো ডিটেইলসে বুঝতে পারবে। এটা আছে আমাদের V2, এটা আছে আমাদের V1, এটা নাম ধরে নাও R1, এটা নাম হচ্ছে আমাদের R2। তাহলে এটা আমাদের একটা ইলেকট্রিক সার্কিট। আমি এটা নরমাল ছোট একটা ইলেকট্রিক সার্কিট এঁকেছি, হ্যাঁ, যেটা দুটো আমাদের রেজিস্ট্যান্স কি সিরিজে কানেক্ট আছে, এবং এখানে আমাদের একটা V1 সোর্স ভোল্টেজ সোর্স আছে, এখানে আমাদের একটা V2 ভোল্টেজ সোর্স আছে। এবারে তোমার সূত্র কি বলছে আমাদের, আমরা জানি আমাদের এই যে ভোল্টেজ ড্রপ কথাটা আছে না, এই দেখো ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ ব্যাপারটা কি না, ভোল্টেজ ড্রপ আমরা জানি। তাহলে ভোল্টেজ ড্রপ কি ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। ধরো এখানে তোমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এটা আমাদের ধরো একটা রেজিস্ট্যান্স, আমরা ওহমস ল জানি। এখানে ধরো আমাদের একটা R রেজিস্ট্যান্স আছে। ওকে, আর একটা রেজিস্ট্যান্স আছে। এই যে রেজিস্ট্যান্স আছে এর মধ্যে ধরে নাও, এর মধ্যে আমাদের কি, এখানে যদি আমরা একটা ভোল্টেজ দিই, এখানে আমরা যদি একটা ভোল্টেজ আমরা সাপ্লাই দিই ধরো V, আর এর জন্য আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের I, তাহলে আমাদের বাই ওহমস ল, অ্যাকর্ডিং টু ওহমস ল আমাদের কি বলেছিল, ওহমস ল আমাদের বলছে, অ্যাকর্ডিং টু ওহমস ল আমাদের কি বলেছিল ভাই, ওহমস ল বলেছে আমাদের
যে তোমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার মান কত হবে, কারেন্টের সমান হয়ে যাবে I V/R, বা এখান থেকে তুমি এটা করতে পারো যে V I/R। ওকে, তাহলে এটা ছিল আমাদের ওহমস লর সূত্র। তাহলে এটা হচ্ছে কি, এর মধ্যে একটা ড্রপ ঘটছে, এর মধ্যে যে আমাদের ভোল্টেজ ড্রপ ঘটছে তাকেই বলা হচ্ছে আমাদের I/R, মানে এর রেজিস্ট্যান্স এবং এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাদের দুজনের গুণফলটা হচ্ছে কি ওই রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের ভোল্টেজের ড্রপ। ওকে, এবারে তাহলে ওই কনসেপ্টটা থেকে আমাদের এই সার্কিটটাকে এখন আমরা লিখব। কি লিখব, অল এলজেব্রিক সামগুলো অল ইএমএফ মানে এই যে, তাহলে এখানে আমাদের V1 and V2 কি বটে আমাদের ইএমএফ বলতে পারো বা সোর্স, হ্যাঁ ইএমএফ অর সোর্স। তাহলে এগুলো আমাদের সোর্সগুলোকে আমরা এমএফ বলি, কিন্তু এগুলো আমাদের কি, এগুলো আমাদের প্যাসিভ এলিমেন্ট। তাহলে এদের মধ্যে কি হবে, আমাদের ভোল্টেজের ড্রপ ঘটবে, তাহলে এইখানে আমরা লিখতে পারি যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, এগুলো আমি তোমাদের বলেছিলাম, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস V1। ওকে, তাহলে V1 কত হবে, সরি R1, V1 এ তো ভোল্টেজ ড্রপটাই হয়ে যাবে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 এর মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমি যদি V1 ধরে নিই, এর মধ্যে আমাদের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমি V1 ধরে নিচ্ছি। ওকে, এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটার মান আমি ধরে নিচ্ছি V2, এর মান ধরে নিচ্ছি আমি V2। তাহলে V1 এর মানটা কত হবে, V1 এর মানটা আমাদের কত হবে না I/R1, কারণ কি এর মধ্যে ধরে নিচ্ছি আমাদের পুরো সার্কিটের মধ্যে আমাদের I কারেন্ট আছে, কারণ এটা সব সিরিজে আছে, তাহলে ধরে নিচ্ছি আমার I কারেন্ট আছে। এবারে তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R2 এর মধ্যে আমাদের কত ভোল্টেজ ড্রপ হবে না, আমি V2 ধরে নিলাম, তাহলে V2 ইকুয়াল কত হচ্ছে না I/R2 ভোল্টেজ ড্রপ কিন্তু। ওকে, তাহলে এবারে যদি এখানে এই যে আমাদের সার্কিটটা আছে, আমি যদি বলি যে আমাদের এই সূত্রটা লাগাই KVL, তাহলে কি বলছে আমাদের KVL, তাহলে অ্যাকর্ডিং টু KVL, তাহলে বাই, এখানে লিখে নাও, বাই অ্যাপ্লাইং KVL, যদি KVL তুমি এই সার্কিটে KVL অ্যাপ্লাই করে দাও, তাহলে কি বলছে KVL, আমার অল অ্যালজেব্রিক সাম অফ EMF and voltage drop are will be 0, একটা ম্যাচ, তাহলে এটা আমাদের পুরোটা ধরে নাও একটা ম্যাচ, এটা আমাদের কি একটা লুপ বা একটা ম্যাচ ধরতে পারো, এটা আমাদের একটা ম্যাচ। ওকে, তাহলে এই ম্যাচটাই যে আমাদের যতগুলো আমাদের EMF আছে প্লাস যতগুলো আমাদের ভোল্টেজ ড্রপ হবে সবগুলো আমাদের 0 হবে। দেখো এটা আমি একটা শর্টকাট ট্রিক বলছি, এইখান থেকে তুমি দাঁড়িয়ে যাও, এখানে তুমি দাঁড়িয়ে যাও, এখান থেকে হাঁটা শুরু করো, এখান থেকে হাঁটতে শুরু করো, এখান থেকে তুমি হাঁটতে শুরু করো, তাহলে এখানে আগে কাকে পাবে, R1 কে পাবে, তারপর R2 কে পাবে, তারপর V2 কে পাবে, তারপর এখান থেকে এই পাত্র দিয়ে আমাদের V1 হয়ে আবার তোমার যেখান থেকে হাঁটতে শুরু করেছিল সেখানে আবার পৌঁছে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে তাহলে এই যে এইগুলো আমাদের সোর্স কি হয়, দেখো কিছু আমি তোমাদেরকে জিনিস বলে দিচ্ছি এই KVL এর, যদি ভোল্টেজ ড্রপ আমাদের টু টাইপস, মানে সাইন কনভেনশন যদি বলো, তাহলে সাইন কনভেনশনটা তুমি যদি এখানে করো, সাইন কনভেনশন বলে একটা ব্যাপার থাকে যে আমি কোনটাকে পজিটিভ ধরবো, ভোল্টেজ ড্রপটাকে নেগেটিভ ধরবো না কি করবো, এইগুলো ব্যাপারটা। তোমার যদি রেজিস্ট্যান্সটা সব সময় যদি কারেন্ট ফ্লো যদি রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে এই কোনো ঝামেলা নাই, এটাকে প্লাস মাইনাস দিবে, এই সব সময় আমাদের ভোল্টেজ ড্রপ ঘটাবে। ওকে, তাহলে এখানে V এর মান কত হবে, এটা যদি I কারেন্ট ফ্লো হয় তাহলে V ইকুয়াল টু হবে আমাদের I/R। এই যে তোমার যদি কারেন্ট মাথায় রাখবে, তোমার যদি কারেন্ট প্লাস টু মাইনাস যায়, তাহলে কি ভোল্টেজের ড্রপ ঘটে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তোমার যদি কারেন্ট ফ্লো যদি প্লাস টু মাইনাস হয়, তাহলে আমরা কি বলবো, আচ্ছা এটা আমি শর্টকাট লিখে দিলাম, এক মিনিট এই মতন আমি ছবি দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি প্লাস থেকে মাইনাস যায়, কারেন্ট যদি আমাদের প্লাস থেকে মাইনাসে যায়, তাহলে কি হবে, ভোল্টেজের ড্রপ ঘটবে, তাহলে ভোল্টেজ ড্রপ হবে। ওকে, ভোল্টেজ ড্রপ হবে, তাহলে ভোল্টেজ যদি ড্রপ হয় তাহলে একে আমরা কি ধরবো, যদি ভোল্টেজের ড্রপ হয় তখন একে আমরা কি ধরবো না মাইনাস দিয়ে ধরবো, মাইনাস ড্রপ হলে আমরা তাকে মাইনাস দিয়ে লিখবো। ওকে, আর তোমার যদি কারেন্ট ধরে নাও, তোমার কোনো জায়গায় তোমার যদি কারেন্ট মাইনাস থেকে প্লাসে যায়, যদি তোমার কারেন্ট কোনো দিক থেকে যদি মাইনাস থেকে প্লাসে যায়, তাহলে এটা আমাদের কি ধরে নেবো আমরা, ধরে নেবো আমাদের ভোল্টেজের রাইজ হচ্ছে, ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজ রাইজ হচ্ছে, তাহলে এটাকে আমরা তখন কি ধরবো না পজিটিভ দিয়ে ধরবো, মানে পজিটিভ কনসিডার করবো। তোমাদেরকে একটা আমি একদম দিচ্ছি, মানে সার্কিটে যখন অ্যানালিসিস করবো তখন আরো বেটার বুঝতে পারবে, এবং শুধু লিখে রাখবো। এবার আছে যদি তোমার এটা সোর্স থাকে, যদি
যদি সোর্স থাকে মানে কি? যদি তোমার ভোল্টেজ সোর্স থাকে, ধরো আমাদের এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমাদের কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট ফ্লো তোমার যদি এই মতন হয়, এদিকে যদি আমাদের কারেন্ট ফ্লো হয় প্লাস থেকে মাইনাসের দিকে, তখন এখানে আমাদের কি হবে না, এখানে আমাদের ভোল্টেজের ড্রপ ঘটবে, তাহলে এখানে আমাদের কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এটাকে আমরা কি ধরবো না, মাইনাস ধরবো। ওকে, ড্রপটাকে হলে মাইনাস আর রাইজ হলে বা আমাদের বেড়ে গেলে প্লাস। তাহলে এবারে তোমার যদি সোর্সটা এর মতন হয় যে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, কারেন্টের ফ্লো তোমার যদি এই মতন হয় যে এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এটা মাইনাস এটা আমাদের প্লাস, মাইনাস থেকে প্লাসে কারেন্ট যাচ্ছে, তখন কি হয়ে যাবে, ভোল্টেজের রাইজ হয়ে যাবে। তাহলে ভোল্টেজ কি হয়ে যাবে, রাইজ হবে, আর ভোল্টেজ রাইজ হলে এটাকে আমরা কি ধরবো, প্লাস ধরবো। বুঝেছো? তাহলে এই চারটা ফর্মুলা তোমরা একদম মাথায় পড়ে নাও। ওকে, এটাই চারটা ফর্মুলা আমাদের তোমরা মাথায় একদম গেঁথে নাও। এই চারটা ফর্মুলা দিয়ে আমাদের এখন সূত্র হবে, হয়েছে, মানে আমরা লিখবো। ওকে, এবারে চলে আসো আমাদের তাহলে এবারে যদি এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে যদি আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে ভাই, এখানে আমরা সার্কিটে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে তুমি যাত্রা শুরু করো, ফার্স্টে আমি R1 কে পাইলাম, তাহলে এখানে আমাদের কি এটা ভোল্টেজ ড্রপ ঘটাবে, কত ভোল্টেজ ড্রপ ঘটাবে আমাদের এখানে, তাহলে হচ্ছে আমাদের I ইনটু R1, এতটা আমাদের ভোল্টেজ ড্রপ ঘটালো। এবারে বলবে তাহলে স্যার দাদা এটা আমাদের তো ভোল্টেজ ড্রপটা ঘটালো, তো ভোল্টেজ ড্রপটা আমরা কি দ্বারা লিখি, মাইনাস দ্বারা লিখি, তাহলে এটা হবে আমাদের মাইনাস I ইনটু R1। ওকে, তারপরে তুমি এখান থেকে হাঁটতে হাঁটতে R2 পেলে, R2 এর মানটা কত হবে, R2 এর মানটা আমাদের কত হবে না, I ইনটু R2, এটা আমাদের ভোল্টেজ ড্রপ, কিন্তু এটা কি হবে, ড্রপ মানে কি, মাইনাস, রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ ড্রপ হয়। ওকে, এবারে তুমি হাঁটতে হাঁটতে এখানে প্লাস এটা মাইনাস, এখানে একটা আমাদের ভোল্টেজ সোর্স পাচ্ছ, এটা এমএফ পাচ্ছ, তাহলে এটা কি হবে, প্লাস থেকে যদি মাইনাসে যাও, এটা আমাদের একটা ভোল্টেজ, কিন্তু এটা আমাদের ভোল্টেজ, তাহলে এটা তো ভোল্টেজ আছে, তাহলে কি হবে, প্লাস থেকে যদি মাইনাসে যায়, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের মাইনাস V2। ওকে, এখান থেকে হাঁটতে হাঁটতে আবার তুমি এখানে আলে, এটা মাইনাস পাচ্ছ এটা প্লাস পাচ্ছ, তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে কি হয়ে যাবে, মাইনাস টু প্লাস রাইজ। ওকে, তাহলে এখানে আমাদের প্লাস V1 ইকুয়াল টু 0। এটাই আমাদের বলেছে যে পুরো সার্কিটটা তুমি ঘুরে পরে আমাদের যেখান থেকে শুরু করলে লুপ বেসটা, সেইখানে তুমি যদি চলে আসো, তাহলে পুরো সার্কিটটা তোমার যে মান হবে, অ্যালজেব্রিক সামটা যেটা হবে, সেটা আমাদের কি হবে, 0, তাহলে আমরা 0 লিখে দিলাম। এবারে এটাকে তুমি ক্যালকুলেশন যদি করো, আমি তাহলে সোর্সগুলোকে এদিকে রাখছি, আমি ভোল্টেজ ড্রপগুলোকে সাইডে লিখে দিচ্ছি, তাহলে আমাদের কি হচ্ছে এটা যে V1 মাইনাস V2 ইকুয়াল টু আমাদের কি হচ্ছে না, এটা এই পাশে চলে যাচ্ছে, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে না, I ইনটু R1 প্লাস R2। বুঝতে পারলে, I ইনটু R1 প্লাস R2। তাহলে দেখো এটাই তোমার কি ছিল, এটাই ছিল আমাদের অল EMFs ইকুয়াল টু অল ভোল্টেজ ড্রপ, তাহলে অল EMFs ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, তাহলে আমাদের কি হচ্ছে ফাইনালি V1 মাইনাস V2 ইকুয়াল টু ইকুয়াল টু I R1 প্লাস I R2। তাহলে এটা তুমি আইটা কমন নিতে পারতে, তাহলে এটা হচ্ছে তোমার কি একটা সমীকরণ। বুঝতে পারলে, তাহলে আমাদের এখান থেকে যে কিরচফ ভোল্টেজ ল আছে, সেইখান থেকে আমরা লিখতে পারি যে সামেশন অফ, এটা হচ্ছে আচ্ছা এটা আমি আলাদা কালার লিখে দিচ্ছি, সামেশন অফ কি লিখতে পারো এখান থেকে অ্যাকর্ডিং টু আমাদের ভোল্টেজ কেভিএল, তাহলে কি সামেশন অফ EMFs, ওকে, EMFs ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ, এটা আমরা লিখতে পারি, কারণ এটাই তো আমাদের হলো না, টোটাল ভোল্টেজ ড্রপ সমান সমান আমাদের কি হচ্ছে EMF, টোটাল EMF, তাহলে এগুলো আমাদের EMF। কারণ কি আমরা জানি দুটো যদি আমাদের ভোল্টেজ এর মতন যদি কানেক্ট থাকে, তাহলে আমাদের কি হয়ে যায়, ওদের দুজনে বিয়োগ করতে হয়, তাই তো, এটা জানো, কনসেপ্টটা তো জানো তো, এটা তাহলে ফর্মুলাটা মাথায় রাখবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বেস্ট ফর্মুলা। বুঝতে পেরেছো, কারণ কি আমরা জানি দুটো ভোল্টেজ সোর্স এই মতন যদি থাকে, ওটা তো আমি আগের দিন বলেছিলাম, এটা হচ্ছে প্লাস মাইনাস, আর এখানে যদি এই মতন একটা ভোল্টেজ সোর্স এই দিক থেকে দেওয়া থাকে, এটা আমাদের প্লাস মাইনাস, এটা যদি আমাদের V1 হয়, এটা আমাদের V2 হয়, তখন এদের রেজাল্টেন্টটা কি হবে না, V1 মাইনাস V2। এটা যদি তোমার রিভার্স থাকে, তোমার রিভার্স মানে কি, তোমার যদি এই মতন থাকে যে এখানে আমাদের V1 আছে, আর এই মতন এদিকে নেগেটিভ এটা পজিটিভ, এই মতন যদি থাকে, এটা V1 আর এটা আমাদের V2 হয়, তখন কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের সিরিজ কানেকশন, এটা আমাদের তখন হয়ে যাবে V1 প্লাস V2। হয়েছে, বুঝতে পারলে, মানে যদি দুটো আমাদের প্লাস টু প্লাস কানেক্ট থাকে, মাইনাস টু মাইনাস কানেক্ট থাকে, তখন হয়ে যাবে আমাদের মাইনাস, আর যদি আমাদের প্লাসের সাথে মাইনাস এবং মাইনাসের সাথে প্লাস কানেক্ট থাকে, তখন হয়ে যাবে আমাদের অ্যাডিশন। হয়েছে, তাহলে এইটা তোমাদের পুরো ছিল আমাদের কিরচফস ভোল্টেজ ল বা KVL। হয়েছে, ওকে, এবারে এসে আমাদের KCL কাকে বলা হয়। ওকে, নাও KCL কাকে বলে আমরা দেখব। দেখো KCL কাকে বলে একদম ভালো করে বুঝবে, তার উপরটা থাক, আমি তোমাদের নিচে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, নিচটা তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে দেখো বলছে দা
algebraic sum of all the currents meeting at a point or a junction ব্যাপারটা তোমাদের আমি বলেছিলাম, জাংশন কি জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, ওকে, will be 0। তাহলে কি হচ্ছে algebraic sum of সামটা the current। আচ্ছা আরেকটা এখানে পয়েন্ট বললাম না, এই পয়েন্টটা মাথায় রাখবে, based upon the law of conservation of energy, মানে কি এই আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালের উপর নির্ভর করে কাজ করে আমাদের কে ভি এল অর কিরচফ ভোল্টেজ ল। মাথায় রাখবে এটা এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টাইপ কোশ্চেন, ওকে। তাহলে এইখানে আমাদের কেভিএল কেসিএল যেটা আছে কিরচফ কারেন্ট ল কি বলছে না, দা algebraic sum of all the currents not voltage, all the currents meeting at a point, meeting at a point or a junction কি জিনিস জানো, যে আমাদের যদি তিনটা তার বেশি যদি আমাদের ব্রাঞ্চ একটা যদি পয়েন্টে কানেক্ট করে, মানে একটা পয়েন্টে যদি আমাদের থাকে সেটাকে বলা হয় আমাদের জাংশন, ওকে। আর এটা কোন বেসে কাজ করে, এটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ চার্জেস। তাহলে এইখানে আমাদের লজ অফ কনজারভেশন অফ এনার্জির উপর নির্ভর করে কাজ করে আমাদের কেভিএল, আর এখানে আমাদের যে কেসিএল আছে সে আমাদের কার উপর কাজ করে না, চার্জের উপর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এমসিকিউ, ভেরি ভেরি, ওকে, এমসিকিউ বেস্ট কোশ্চেন দিয়েছে। তাহলে এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। তাহলে এটা আমাদের কি বললো, এটা যদি আমরা এখন অ্যানালিসিস করি ব্যাপারটাকে নিয়ে, তাহলে এটাকে আমাদের কি বলতে বোঝাচ্ছে, বলছে কি একটা ধরো নরমাল একটা সার্কিট নিয়েছি, চলো ধরো এই মতো আমাদের একটা সার্কিট আছে, এটা ধরো আমাদের R1 আছে, ওকে, এটা ধরো আমাদের R2 আছে, হ্যাঁ, এখানে আমি আরেকটা নিয়ে নিচ্ছি, ধরো এটা আমাদের R3 আছে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, ওকে, আর এদিকে আরেকটা আমি ভোল্টেজ সোর্স নিয়ে নিয়েছি। আমাদের দুটো ভোল্টেজ সোর্স ধরে নাও আছে, এটা আমাদের V1 ধরে নাও, এটা আমাদের V1, এটার নাম হচ্ছে আমাদের V2, এটার নাম ধরে নাও R1, এটার নাম ধরে নাও আমাদের R2, এটা ধরে নাও আমাদের R3। এই মতো কেসটা আছে, হয়েছে। KCL কি করে অ্যাপ্লাই করব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। KCL কি করে অ্যাপ্লাই করব এটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। দেখো কি করে আমরা অ্যাপ্লাই করব, তা শুনুন কি হচ্ছে এইখানে আমাদের দেখো, তাহলে আমরা এটা আমাদের ভোল্টেজ সোর্স, তাহলে এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস, এটা আমাদের প্লাস, এখানে এটা আমাদের মাইনাস, ওকে। তাহলে এইখানে আমাদের কি হবে, আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে দেখো কারেন্ট ফ্লোটা কেমন হবে, আমি ধরে নিচ্ছি এর মধ্যে আমাদের একটা কারেন্ট ফ্লো কিছু একটা হচ্ছে, তাই না, এর মধ্যে আমি একটা কারেন্ট ফ্লো ধরে নিলাম, আমরা কত কারেন্ট ফ্লো হচ্ছে I1, ধরে নিচ্ছি এর মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে I1, হয়েছে। আর এই যে কারেন্ট ফ্লোটা এদিকে যাচ্ছে বা I ধরো, আচ্ছা থাক I1 আছে, আর এর মধ্যে ধরো আমাদের কারেন্ট ফ্লোটা কত যাচ্ছে না, এটা ধরে নাও আমাদের এদিক থেকে তো আসছে নাকি, এদিক থেকে আসছে, তাহলে এদিক থেকে ধরে নাও কারেন্ট ফ্লো আমাদের I2 হচ্ছে, নরমাল একটা কিছু একটা ধরে রাখো, হ্যাঁ। আর এর মধ্যে ধরো তাহলে দুটো কারেন্ট আছে, এখান থেকে আমাদের একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ধরে নাও এটা আমাদের I3 কারেন্ট এর মধ্যে বেরিয়ে গেছে, হয়েছে। এই মতো একটা কেস আমাদের ঘটছে, ধরে নাও এই মতো কারেন্ট ফ্লো হয়েছে, হ্যাঁ। এবারে এইখানে যদি আমি কি বলছে, এটা আমাদের একটা জাংশন বা একটা নোডে আমাদের অ্যাপ্লাই করতে হবে, একটা কি একটা জাংশন বা একটা নোডে অ্যাপ্লাই করতে হবে আমাদের KCL। কি বলছে, বলছে অল algebraic sum of current meeting at a point or a junction will be 0, মানে কি যতগুলো এই যে তোমার জাংশন আছে, তাহলে এখানে জাংশন কি, এটা আমাদের একটা জাংশন, কারণ দেখো এখানে আমাদের তিনটা ব্রাঞ্চ কারেন্ট আছে, তাহলে এটা আমাদের একটা জাংশন, এটা আমি বলে দিয়েছি J1 বা JA ধরলাম, A একটা জাংশন, আমাদের JA ধরে নিলাম, ওকে। আর এটা আমাদের একটা তো জাংশন, তাকাও এখান থেকে দেখো আমাদের তিনটা কানেক্ট আছে, একটা দুটো তিনটা, তাহলে এটা আমাদের একটা জাংশন, তাহলে এটা আমি কি না JB ধরে নিলাম, জাংশন B, হয়েছে, জাংশন B। তাহলে এবারে বলছে এই যদি তুমি জাংশন A তে তুমি যদি KCL অ্যাপ্লাই করো, তাহলে বলছে আমাদের সূত্রটা কি বলছে অ্যাকর্ডিং টু KCL, আর জাংশন B তে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের অ্যাকর্ডিং টু KCL কি বলছে, দেখো মাথায় রাখবে, সব সময় মাথায় রাখবে, আমি যে কোনো একটা জাংশন আমি অ্যাপ্লাই করছি, হ্যাঁ, এটা আমি মেশ অ্যানালিসিস নোডাল অ্যানালিসিস বলবো, এখন শুধু এইটুকু মাথায় রাখো। কি হচ্ছে এই জাংশন A তে আমি যদি এখন KCL অ্যাপ্লাই করি, জাংশন A তে যদি আমি এখন KCL অ্যাপ্লাই করি, তাহলে কি আমি লিখবো অ্যাকর্ডিং টু KCL, তাহলে এখানে লিখো, তাহলে অ্যাকর্ডিং টু KCL, তাহলে কি লিখতে পারি আমরা অ্যাকর্ডিং টু, এখানে লিখে দিতে হবে অ্যাকর্ডিং টু বাই অ্যাপ্লাই করে দাও, চলো অ্যাকর্ডিং টু না লিখে ডাইরেক্ট অ্যাপ্লাই করো, তাহলে বাই অ্যাপ্লাইং KCL at node বা জাংশন বলতে পারো, হ্যাঁ, at জাংশন, কারণ সব নোডগুলো আমাদের কি হয় সব জাংশনে নোড, এবং কি কিছু কিছু আমাদের কিন্তু সব নোড জাংশন নয়, কি হয় সব জাংশনই নোড কিন্তু আমাদের কিছু জাংশন নোড নয়, শর্তটা আমি তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ। তাহলে at নোড লিখে দিছো, at নোড A এতে তুমি তোমার KCL
যে অস্ত্র আছে সেই অস্ত্রটাকে অ্যাপ্লাই করছো, হয়েছে? কি করবো দেখো, কেসিএল তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি হবে ঘটনাটা, আমাদের কি বলেছে, বলছে কারেন্ট মিটিং অল এট দ্য পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। কি ধরা হয়, এই যে আমাদের এখানে যতগুলো বলছে কারেন্ট মিট করছে, দেখো আমাদের কি আছে, কারেন্ট একটা এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, একটা এদিক থেকে কারেন্ট আসছে, আর একটা আমাদের এদিক থেকে কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের কতগুলো মিট করছে, যদি আমি বলি যে i3 টা এদিকে চলে যাচ্ছে, তাহলে আমি এইটাকে আমি একটু বাড়াচ্ছি। এই কেসটা আমাদের এই মতন হচ্ছে, এই দিক থেকে একটা কারেন্ট আসছে, এই দিক থেকে আমাদের একটা কারেন্ট যাচ্ছে, এটা আমাদের নোড এ বটে, ওকে, নোড এ বটে, আর এইদিকে আমাদের একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই মতন একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো আমাদের কি যদি বেরিয়ে যায় তাহলে তো আমরা কি করব, আমরা ধরতে পারি যে এটা আমাদের i1 এর দিক থেকে কারেন্ট আসছে, এটা আমাদের i2 এর দিক থেকে কারেন্ট আসছে, আর এদিক থেকে আমাদের i3 বেরিয়ে যাচ্ছে। তো এখানে বলেছে মিটিং করবে, তাহলে i3 যদি বিরায়, i3 তাহলে মিট করাবো, তাহলে মিট করাবো কি করে, যদি আমাদের পজিটিভ i3 যদি বেরিয়ে যায় নোড থেকে, তাহলে আমরা বলতে পারি না যে নেগেটিভ i3 টা আমাদের ঢুকছে, তাহলে এটা কি করে নেব না, এটা আমরা ধরে নেব যে আমি ধরে নিচ্ছি এটা আমাদের মাইনাস i3 আমাদের ভিতর দিকে যাচ্ছে, i3 যদি বাইরে যায় তাহলে ওর বিপরীত কি হবে, ভিতর দিকে ঢুকবে, ধরে নাও। তাহলে এইখানে যদি আমি এখন কেভিএল অ্যাপ্লাই করি, সরি কেসিএল, তাহলে আমাদের কি হবে না, এখানে আমাদের কেসিএল কি হচ্ছে না, i1 আমাদের আসছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে যেমন সাইন কনভেনশন, এখানেও সাইন কনভেনশনটা বলে দিচ্ছি, তাহলে এটারও সাইন কনভেনশন বলে একটা ব্যাপার হয়, সাইন কনভেনশন মানে যারা বিরাচ্ছে তাদেরকে কি ধরবো, যারা আমাদের নোডে ঢুকছে তাদেরকে কি বলবো, সেগুলো একটা সাইন কনভেনশন লিখে নাও। যদি যদি তোমার ইনকামিং কারেন্ট হয়, তাহলে দেখো আমাদের যদি ইনকামিং কারেন্ট হয়, ইনকামিং যদি কারেন্ট হয়, কারেন্ট যদি আসে নোডে, যদি আমাদের কারেন্ট এন্টার করে, ওকে, ইনকামিং বা ইন্টারিং যদি কারেন্ট হয়, তখন তাকে আমরা ধরা হয় নেগেটিভ। এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ধরতে পারো, ওকে, এটা আমি নেগেটিভ ধরি, তোমরা পজিটিভ ধরতে পারো, তোমাদের চয়েস, হয়েছে? তাহলে আমি কি ইনকামিং কারেন্টটাকে আমি নেগেটিভ ধরি, আর আউটগোয়িং কারেন্টটাকে আউটগোয়িং কারেন্টকে আমরা কি করি, কারেন্টকে আমরা ধরি পজিটিভ, আউটগোয়িং কারেন্টকে আমরা ধরা হয় পজিটিভ, আমি যেটা ধরি, হ্যাঁ, ইনকামিংটাকে আমরা নেগেটিভ ধরি আর আউটগোয়িংটাকে আমরা পজিটিভ ধরি, হ্যাঁ। তো তোমরা চেঞ্জ করতে পারো, এটা ডাজন্ট ম্যাটার, ওকে। দেখো তাহলে কি হচ্ছে, এইখানে যদি আমরা একবার করি, এই নোডে যদি আমি এখন কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি যে i1 আসছে, তাহলে আমরা একে কি করব, মাইনাস i1 করব, i2 আসছে, তাহলে আমরা কি করব, একে মাইনাস i2 করব, তাই না? i3 আমাদের বিরাট ছিল নাকি, তাহলে এটা আমি ধরে নাও যদি বিরাট ছিল, চলো বিরাট ছিল আমি এটাই করি, চলো যখন ওটা সাইন কনভেনশনটা শিখে নিলে তখন i3 টাকে বাইরে বের করে দাও, চলো i3 আমাদের বাইরে বিরাচ্ছে, i3 যদি বাইরে বিরাচ্ছে তাহলে আমরা কি করতে পারি, যে বাইরে বিরাটাকে আমরা কি ধরি, প্লাস ধরি, এটা সমান 0, এটাই আমাদের বলেছে যে মিটিং এট এ পয়েন্ট, অল কারেন্ট মিটিং এট এ পয়েন্ট উইল বি 0, তাহলে আমাদের 0 হয়ে গেছে। তাহলে এইখান থেকে তুমি কি অ্যানালিসিস করতে পারছো, দেখো আমি যদি করি এটা i3 সমান সমান আমাদের কি হচ্ছে না, i1 প্লাস i2 হচ্ছে, i1 প্লাস i2, তাহলে এইখান থেকে তোমরা কি একটা মানে সূত্র বলতে পারো আমাকে বলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না আরেকটা সূত্র, যে i3 কি ছিল, i3 ছিল তোমার আউটগোয়িং মানে বাইরে বেরাচ্ছে, আর i1 আর i2 কি ছিল আমাদের ইনকামিং। তাহলে আমরা এখান থেকে একটা ছোট্ট একটা সূত্র বলতেই পারি যে যে algebraic sum of incoming double m c o double m I n incoming current is equal to algebraic sum of outgoing current, তাই না? এটা আমরা একটা সূত্র লিখতে পারি, এটা লিখে নিবে, ওকে। দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি তুমি শর্টকাট লিখতে চাও, তাহলে এই মতন করে মাথায় রাখবে যে i incoming summation of i incoming is equal to summation of i outgoing বাস এইটুকু ফর্মুলা মাথায় রাখো, যে summation of i incoming is summation of i outgoing, হয়েছে? যেমন এখানে এই ফর্মুলা মাথায় রাখবে যে summation of all emf is equal to summation of all voltage drop, সেই মতন এখানে এই ফর্মুলাটা মাথায় রাখবে শর্টকাটে, যে summation of i incoming is equal to summation of i outgoing। তাহলে এই ছিল তোমাদের KVL এবং KCL এর ধারণা। তোমাদের এই যে কোশ্চেন, আমি এখানে বারবার বলছি আমি বোর্ডে তোমাদের থিওরি পড়াবো, নেক্সট আমি তোমাদের
যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, আমাদের লাইভ সেশন কোশ্চেন প্র্যাকটিস হবে রাত্রি 10টা থেকে 11টা। যারা যারা ইন্টারেস্টেড, ওকে, আমি বলবো ওটা সবাই অ্যাটেন্ড করবে। কারণ কি, ওইখানে আমার যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এসএসসি জিআই বলো, আরআরবি জিআই বলো, যত কিছু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েছে সেইগুলা, এবং কি আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, কিছু মক টেস্টের কোশ্চেন, সেইগুলো আমি তোমাদেরকে ওইখানে অ্যারেঞ্জ করে আমি তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবো। ওকে, তাহলে এটা খুবই বেনিফিট হবে তোমাদের, কোশ্চেন সিরিজটা আরো বেস্ট আমাদের তোমাদের বেনিফিট তোমাদেরকে দেবে। হয়েছে? তাহলে এই ছিল আজকের আমাদের টপিক। নেক্সট দিন আমরা তাহলে পড়বো আমাদের যে সুপারপজিশন থিওরিম, সুপারপজিশন থিওরিম। তো সুপারপজিশন থিওরিম আমাদের কি বলেছে, ওটা আমাদের একটা থিওরিম হয়, সেটা আমরা ডিটেলসে পড়বো। ওকে, তাহলে আজকে আমরা ভিডিও তো দূরে রাখি। তো তোমরা যারা নতুন আছো তাহলে আবার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে বলছি, আর যারা পুরনো আছে তারা আমাদের এই মতন করে সাপোর্ট করো, এবং তোমরা ভিডিওতে কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা বেনিফিট পাচ্ছ কি পাচ্ছ না। ওকে, বাই, গুড ডে।